আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা অত্যন্ত আধুনিক মেশিন নিয়ে কথা বলবো। মেশিনটি নিয়ে কথা বলার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয়? অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাওন ইসলাম। মোহাম্মদ শাওন ভাই, আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য বা একজন খামারি ভাইয়ের কাজকে সহজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে কথা বলবো। যে মেশিনটি হলো আপনার গাভীর দুধ দহন করা মিল্কিং মেশিন। মিল্কিং মেশিন, জি। তো অনেকে আছে ভাই মিল্কিং মেশিন বললে চেনে না যে মিল্কিং মেশিনটা কি। মূলত এই মেশিনটা মূলত কি কি কাজ করা যায়? এটা হলো আপনার এক কথায় গাভীর দুধ দহন করা মেশিন। তো একটি খামারে যখন আপনার একের অধিক আপনার 10টা 20টা 30টা গাভী থাকবে, হাত দিয়ে যেমন দুধ দহন করার সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে এই একটা মেশিনেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন, দুধ দহন করা মেশিন, যেটা হলো আপনার তুরস্ক থেকে আমদানিকৃত প্রযুক্তি সম্পূর্ণ তুরস্ক টেকনোলজি দিয়ে তৈরি ম্যানাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন। এটা হলো গাভীর দুধ দহন করা মেশিন। তো এটা কিভাবে দুধ দহন করবে এবং এটার কাজ কি সমস্ত কিছু আজকে আমি অনেকেই জানে না আসলে যে মেশিনটি কিভাবে ব্যবহার করবে বা মেশিনের সঠিক কাজটা কি অনেকে জানে না। ভাই আজকে একটু আমাদের বিস্তারিত দেখাই দিবেন। এটা প্রথমত এটা হলো ইলেকট্রিক মেশিন। অবশ্যই আপনার বৈদ্যুতিক লাইন লাগবে, কারেন্ট লাগবে, মোটর সামান্য হাফ বোর্ডেরও কম, 0.25 মোটর, তো সীমিত মোটর। এটা বাসা বাড়ির একদম নর্মাল লাইনই চলবে। এটা হলো আপনার প্রথমে কারেন্টের লাইন দিতে হবে, ইলেকট্রিক কারেন্টের লাইন দেওয়ার পর এটা হলো আপনার পাইপ, যে মিল্ক যে পাইপটা, এটা হলো আপনার 6.5 ফিট। তো মেশিনটা এক জায়গায় রেখে আপনার গাভী থেকে 6.5 ফিট দূরে মেশিনটি রাখার পরও দুধ দহন করা সম্ভব। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, অনেক দূরে মেশিন কিন্তু এক জায়গায় 6 ফিট বা 6.5 ফিট লম্বা। ওই জায়গায় মেশিন রাখলে ভাই দেখেন কত দূরে নিয়ে আসছে। এখানে গরু থাকবে যাতে কোনো সমস্যা না হয় বা গরু লাথি দিয়ে দুধ ফেলে না দেয়, সেই সিস্টেম করে মেশিনটা বানানো হয়েছে। জি, এটা হলো প্রসেস। এটা আপনার গাভীর বাটের মধ্যে লাগাতে হবে, 4টা বাটের মধ্যে লাগালে আপনার অটোমেটিকলি ভাবে 4 বাট থেকেই দুধ চলে আসবে। জি জি, এইটা খুব সহজ। দুধ আসার পর এই পাইপ দিয়ে অটোমেটিকলি ভাবে এই ক্যানের ভিতরে চলে যাবে। ভাই ক্যানটা একটু খুলে দেখানো যাবে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা হলো 25 লিটার ক্যান ক্যাপাসিটি। আপনার 25 লিটার যখন দুধ দহন করা হবে, পরবর্তীতে মেশিন অফ করে দুধটি ঢেলে রাখার পর আবার দুধ দহন করতে পারবেন। এটা কিসের মূলত? এই ক্যানটা মূলত কিসের? ক্যানটা হলো অ্যালুমিনিয়ামের ক্যান। এবং এই যে পাইপটা দেখতে পাচ্ছি ভাই পাশে, এটা এটা আপনার ভেঙ্গে কিংবা ফেটে যাওয়ার মতো কোনো চান্স নেই। অনেক জায়গায় দুষ্টু গাভী থেকে অনেক বলে, দুষ্টু গাভী থেকে সেক্ষেত্রে লাথি দেয়, অনেক ধরনের সমস্যা করে। তো এইটি যখন আপনি ব্যবহার করবেন এই মেশিনটি, আপনার যদি গাভী কখনো পাড়াও দেয়, লাথিও দেয়, কোনোভাবে এটা ভাঙ্গার কিংবা ফেটে যাওয়ার মতো চান্স নাই, যেহেতু এটা অ্যাসেসের। খুব সহজ সিস্টেম এবং খুব সুন্দর সিস্টেম। তুরস্ক থেকে আমদানিকৃত মিলাস্টি মেশিন, এক কথায় দুধ দহন মেশিন। তো ভাই এই মেশিনটি কিভাবে একজন ক্রেতা যদি কেনে, সে কিভাবে লাভবান হবে? এই মেশিনটি কোনো কাস্টমার ভাই কিংবা কোনো খামারি ভাই যদি ক্রয় করতে চায়, সেক্ষেত্রে যেভাবে লাভবান হবে সেটা হলো আপনার, প্রথমত বলি আমি, যেমন শীতকালে আপনার গাভীর দুধ দহন করতে সমস্যা হয়, বিভিন্নভাবে দুধ দেয় না গাভী, দুধ থেকে যায়। সেক্ষেত্রে আপনার 100 কেজির জায়গায় 50 কেজি দুধ দহন করার পর 50 কেজি আর দহন করতে পারে না, সেক্ষেত্রে ওই জায়গায় লস হয়ে যায়। আর যখন এই মেশিনটি ক্রয় করবে এবং খামারে এই মেশিনটি ব্যবহার করবে, ব্যবহার করার পর যখন গাভীর বাটে লাগানো হবে, আপনার শীতকালেও আর যে কোনো সমস্যা, যে কোনো মৌসুমে সমস্যা নাই, আপনার দুধ অটোমেটিকলি ভাবে এখানে হাওয়া সিস্টেম পাঞ্চ করবে, পাঞ্চ করার মাধ্যমে আপনি অটোমেটিকলি ভাবে সমস্ত ধরনের দুধ, যত দুধ থাকবে আপনার 100 লিটার থাকলে 100 লিটার দুধে চলে আসবে। সেই জায়গায় আপনি ডাবল লাভবান হতে পারছেন। এবং লেবারের কথা বললে গেলে, অনেক যা লেবার পাওয়া যায় না, টাকা অগ্রিম টাকা দিতে হয়, সিরিয়াল দিতে হয়, তারপরে লেবার আসছে না সময় মতো, ওই জায়গাও আপনার দুধ কম দেয় গাভী। সময় অতিক্রম হয়ে গেলে, সময় পার হয়ে গেলে, সময় মতো দুধ দহন না করতে পারলে ওই জায়গাও দুধ কম আসে, সে ওই জায়গাও আমার লোকসান হয়ে যায়। তো যখন এই মেশিনটি ক্রয় করবে, একটি খামারে যখন এই মেশিনটি থাকবে, সময় মতো টাইম টু টাইম দুধ দহন করা সম্ভব এবং দহন করতে পারবে। সেক্ষেত্রে গাভী তার যতগুলো দুধ দেওয়ার প্রয়োজন ততগুলো দুধই দিয়ে দিবে। এবং একটি মেশিন দিয়ে ঘন্টায় 8 থেকে 10টা গাভীর দুধ দহন করতে পারবে এবং অনেক সময় বেঁচে যাবে। আপনার
একটি মেশিনটি আপনি 1 ঘন্টায় দুধ দহন করলে আপনার খামারে যতগুলো গাভী থাকবে 10টা গাভী থাকলে 1 ঘন্টায় দহন করা শেষ। সেই জায়গায় পরবর্তীতে আপনি ওই সময় বাকি যে সময়টা থাকে অন্যান্য কাজ করতে পারবেন। সময়ের দিক দিয়ে বিবেচনা করলে অনেক সময় বেঁচে যাবে। এভাবেই একজন খামারি লাভবান হতে পারবে। এবং ভাই এই মেশিনটা যারা ক্রয় করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে, কিভাবে নেবে? এই মেশিনটি কোনো কাস্টমার ভাই যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের মেশিনটি ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। তো ভাই আপনাদের ঠিকানাটা কোন জায়গায়? আমাদের ঠিকানা হলো প্রথম আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সোজা পূর্ব দিকে আশমারা রোডে নর্দাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান, ঢাকা। এটা হলো আমাদের প্রথম অফিস, হেড অফিস। এবং উত্তরবঙ্গ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যারা ভাবতেছেন যে না আমরা অনলাইনে নিব না, সরাসরি অফিস ভিজিট করব, আমরা উত্তরবঙ্গে থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বগুড়া একটি শাখা আছে কুরিয়ারের মাধ্যমে।